কাঁচা সুপারি পরিবহনে পুলিশি বাধায় ক্ষোভে ফুঁসছেন বরাকের ব্যবসায়ীরা। জাতীয় সড়ক অবরোধের হুমকি। অসম থেকে মেঘালয়গামী কাঁচা সুপারি ভর্তি পিকআপ গাড়ি আটকাচ্ছে পুলিশ। অভিযোগ বরাক উপত্যকার সুপারি ব্যবসায়ীদের। শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেও কোনো ফল না পাওয়ায় চরম ক্ষোভে ফুঁসছেন তারা। বরাক উপত্যকার অর্থনীতির প্রধান ভিত্তি এই কাঁচা সুপারি ব্যবসা। প্রায় ৮০% মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই পেশার সঙ্গে জড়িত। দরিদ্র পরিবারগুলির কাছে এই কয়েক মাসই জীবিকার মূল ভরসা। সুপারি বিক্রির অর্থেই চলে ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ের খরচ ও ওষুধপত্রের খরচ। কিন্তু সাম্প্রতিককালে পুলিশ কাঁচা সুপারি ভর্তি পিকআপ আটকে দেওয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ব্যবসায়ীরা। এতে ব্যাপক আর্থিক সংকটে পড়েছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার সামান্য রেশন ও আর্থিক সহায়তা দিয়ে তাদের প্রধান জীবিকা সূত্রই বন্ধ করে দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদে রোববার কালাইন বাজারে সুপারি ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ সুপারি ব্যবসায়ীরা। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন। খালাইন এলাকার মাঝে 15-20টা বলরো পিকআপ আছে। আমরা লোড দিছিলাম, 5 গেট আটকে আছে। ও মালটা আবার আনিয়ে ঘুরিয়ে দিছি। আমরা খুব ক্ষতি হইছে, লস হইছে। আমরা গাড়ি আজ 15-20 মিনিট গাড়ি বইয়া ইনস্ট্রুমেন্ট দিয়া আমরা গাড়িগুলো চলেন না। আমরা গাড়িতে কিনা করতাম, সরকারি আমরা কাছে গাড়ি বেচিছে, আবার তারা গেট আটকে আছে। আমরা এই গাড়িগুলো কিনা করতাম, আমরা গাড়িগুলো সড়ক চালিয়ে দিবে। ওই না আমরা আগুন লাগে গাড়ি জ্বালাই লিব। এই গাড়িগুলো আমরা কিরকম চালাইতাম? সুপারি সাথ দেবে না। সকালে যে আমরা রকল মধ্যে পারো 2 টাকার চাউল দিয়া আর 2 টাকা বেডিং করে দিয়া সেটা আমরা সংসার চলেনি। 1500 দিলাম বেডিং করে আর চাউল দিলাম 5 কেজি মাথা দিছে, ওটাই আমরা সংসার চলেনি। আমরা ডিজেল সব কিছু আমরা বন্ধ করে ফেলাই আসাম সরকার কেউ দুঃসমা বরাবলি মানুষের আসাম সরকারের তার পুলিশে দিয়া, তার নেসপিয়ে দিয়া, তার ডিসিয়ে দিয়া আমরা বরাবলি সুপারিগুলা ব্যবসা বন্ধ করেন। কারণ আসামর সুপারি চলে ঠিক আছে, কোনো যন্ত্রণা নাই, কোনো দৌড়ানা নাই। খালি আমরা বরাবলি সুপারির উঠে যন্ত্রণা আইয়া 12 সুপারিতে 12 সুপারি 3 দেশ মারিয়া কিলা আর আসামে ঢুকে এখান সরকারে দেখুন না দিন 25 লাখ 30 লাখ খাইলেন গাড়ি ভর্তি। সামনে কিন্তু দোষ নাই, এগুন তো খাইন না, এগুন তো দোষ। এগুন কিতা লাগে অত গেট ফাঁস দিয়ে, অত বর্ডার ফাঁস দিয়ে এগুন কিলাইলে বরাবলি এগুন আটাইতে পারি না, গাড়ি ভরি যায়। আর খালি বরাবলি সুপারি কিন্তু উঠে জোটা এগুন না বেসলে গরিব মানুষ চলতো গিলা। তাইলে তো গরিব মানুষের মাথা হয়েছে মাসে 5,000 করে দিও সব পরিবার। তাহলে সুপারি সবাই সব খাটিত না, ব্যস্ত না, বাজার বাইত না, সব করে বলিও খাই। আর 5 কেজি চাউল আর মাসুটা বেরিয়ে কিনে নিলা, কিনে এটারে মাসও 1200 এলো, ওটা কি সংসার চলে? এটা কি অত্যাচার শুরু হইলে বরাবলি আসাম সরকার। তার আসামের কোন সুন্দর মতো বিত্ত, তার আসাম কোন সুন্দর মতো ব্যস্ত, আর বাঙালির কোন যন্ত্রণা। বাঙালি কি দোষ হলো আসাম সরকারের দেশে? ওখানে আসাম সরকার আমরা বুঝে দেখলাম বর্মা সুপারি কন্টিনিউ যার দুধ কোনো ধরা নাই। কিন্তু আমরা লাল সুপারিটা একটা কিতার লাগে প্রশাসনে এটা আমরা কোনো বুঝতে পারি না। যদি আমরা আর যদি রাখতায় তাহলে আমরা যত বড় আন্দোলন করা লাগে করবো। আমরা এসে তারে পাসপোর্টে দেন না, কাঁচা মাল সুপারি আটকে রাখি দেন। ওখানে বর্মা সুপারি যাইতে দেন, কাঁচা মাল যাইতে দেন না, আটকে রাখি দেন। আমরা কি দোষ করলাম গরিব মানুষে? আমরা কারবার করে খাইতাম না, ঘরের সুপারি যেটা আছে ওটাও বিক্রি করতাম পারি না, এরকম চলে। হিসাবের মানুষ না থাকিতে বন্ধ আছে। আসাম সরকারের বর্মা সুপারি যাইতে দেন ওপেন যার, কাঁচা মাল যাইতে দেন না, গুমরা আইসি স্যার যাইতে পাস না, যাইতে দেন না। আমরা কি দোষ করলাম কারবারে? আমরা ছোট ছোট প্রতিবাদ, তার কারণে আমরা প্রতিবাদে নামছি। আমরা সুপারি যাইতে দিব না, কালকে সুপার বাজার বন্ধ থাকবে। এখন প্রতিবাদ শেষ না, প্রতিবাদ শেষ চলবে।